তার মানে আজকে আমাদের টপিক হচ্ছে, আলোচনার বিষয় হচ্ছে এই জমিনে ভূমিকম্পের কোরআন এবং সুন্নাহর আলোকে নেপথ্য ও কার্যকারণ, উদ্ভট বৈজ্ঞানিক দৃষ্টিকোণ ও বিশ্লেষণ বনাম আমাদের মুসলিম উম্মার ফ্রেশ আকীদা, এ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন আযাব কেন আসে, গজব কেন আসে। যেমন পবিত্র কোরআনের 30 নম্বর সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এর আগে গত 21শে নভেম্বর যে শুক্রবার ভূমিকম্প হয়েছিল, তখন আমি ভূমিকম্প কেন হয়, কোরআন এবং হাদিসে কি কি আলোচনা এবং পয়েন্ট আউট এবং নোট আউট করা হয়েছে সেটা তখন বলতে পারিনি, কারণ অন্য একটা আমার প্রসঙ্গ আলোচনায় ছিল দাঁড়িয়ে। আজকে আমরা সেই শূন্যতা পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে কোরআন সুন্নাহয় কি কি আছে, কেন ভূমিকম্প হয়। এই পৃথিবী যারা ভূতত্ত্ববিদ আছে, যারা সায়েন্টিস্ট আছেন, যারা জিওলজি নিয়ে পড়াশোনা করেন, তাদের মতো করে তারা একটা কথা বলেন যে এই কারণে ভূমিকম্প হয়। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলও আমাদেরকে অথেন্টিক সোর্স থেকে জানান দিয়ে বলেছেন এই কারণে মূলত ভূমিকম্প, পানিকম্প থেকে শুরু করে মানবীয় যত দুর্যোগ আছে জমিনে অবতীর্ণ হয়, সব কিছু এই সব কারণে তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে দিয়ে পরীক্ষা করি, যাতে করে আমার কাছে তোমরা কামব্যাক করতে পারো। যেমন সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন দেখুন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে বিপদ আপদ, বালা মুসিবত, ঝড়, হারিকেন, টর্নেডো, ভূমিকম্প, পানিকম্প, জলোচ্ছ্বাস যা কিছু হয়, এগুলো তোমাদের কর্মফল, এগুলো তোমাদের হাতের কামাই। আমি জাস্ট সরল, প্রাঞ্জল, সাবলীল অনুবাদ বা ভাবানুবাদ করলাম আপনাদের সামনে, আমার নিজের থেকে কোনো কিছু বলিনি। 16 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, আমিয়াতুম মা ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর। তোমরা কি নিশ্চিন্ত এবং নিরাপদ হয়ে গিয়েছো এই ভাবনায় যে আল্লাহ তোমাদেরকে তোমাদের অবাধ্যতার কারণে জমিনে ধসিয়ে দিবেন না, এ ব্যাপারে কি তোমরা নিরাপদ নিশ্চিন্ত হয়ে গিয়েছো? কবে, কোথায়, কবে আল্লাহ বলেছেন যে তোমরা একের পরে আমার নাফরমানি করবে, আমার অবাধ্যতা করবে, গুনাহে আকণ্ঠ নিমজ্জিত থাকবে, আর আমি তোমাদেরকে শুধু দিয়েই যাব, নিয়ামত ভোগ করিয়েই যাব, আযাব দিব না, মাঝে মাঝে রেড সিগন্যাল, গ্রেট রিমাইন্ডার পাঠাবো না। কবে, কোথায় বলেছি? আমিনতুম মান ফিস সামা আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর। অথবা জমিন থরথর করে কম্পমান হবে, ভূকম্প অনুভূত হবে। এই যে গতকাল সকালবেলা বোধহয় 6:15 এক মৃদু ভূকম্প অনুভূত হয়েছে। বিজ্ঞানীরা, ভূতত্ত্ববিদরা এটাকে বলে আফটার শক, মানে মূল ভূমিকম্পের পরে যেটা হয় এটাকে ওরা বলে আফটার শক। এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আগেরটা ছিল 21শে নভেম্বরে, যেটা হয়েছিল শুক্রবারে,
10:38 কয়েক সেকেন্ড স্থায়ী সেই ভূমিকম্পটা ছিল রিখটার স্কেলে 5.7 মাত্রা, আর গতকালটা ছিল 4.1 মাত্রার ভূকম্প। এজন্য দুনিয়ার যারা ভূতত্ত্ববিদ আছে, আবহাওয়াবিদ আছে, এরা বলে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। তার মানে ব্যাপারটাকে এরা নরমালাইজ করে ফেলছে যে তোমরা যেভাবে তোমাদের লাইফস্টাইল পরিচালনা করে আসছিলে ও জাতি সেভাবে ক্যারি অন, সেভাবে চালিয়ে যাও, তোমাদের লাইফস্টাইল চেঞ্জ করবার কোনো দরকার নেই। এই কথাই তারা প্রকারান্তরে আমাদেরকে বোঝাতে চায়। কিন্তু আল্লাহ বলেন আমি মূলত এগুলো রেড সিগন্যাল হিসেবে পাঠিয়েছি, গ্রেট রিমাইন্ডার হিসেবে পাঠিয়েছি, তোমরা যেন লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম তারজিউন, আমার কাছে কাম ব্যাক করো, আমার কাছে ফিরে আসো, নাফরমানি ছেড়ে দাও, অবাধ্যতা ছেড়ে দাও, হারাম কাজ ছেড়ে দাও, গুনাহের কাজ ছেড়ে দাও, নফস শয়তানের গোলামি পরিহার করো, আমার একমাত্র গোলামি করো, আমার কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ো। এজন্য আমি রেড সিগন্যাল হিসেবে পাঠিয়েছি। আর ওরা বলে এগুলা পুরো টেকটনিক্স প্লেটের কারণে হয়ে গেল। সেটা আমি একটু পরে বলছি। আজকে যে আয়াতগুলো আমি ইতোমধ্যেই আপনাদের সামনে ধৃত করে তেলাওয়াত করে শোনালাম, এই আয়াতগুলোর মাধ্যমে সুস্পষ্টভাবে এই বিষয়টা প্রতিভাত হয়ে গেছে ইতোমধ্যেই যে মূলত আমাদের গুনাহের কারণে, আমাদের নাফরমানির কারণে আযাব গজব আসে। আচ্ছা, এগুলা দেখলাম কোরআন থেকে, হাদিস থেকেও তো একটু দেখা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বুখারী এবং মুসলিম শরীফের যৌথ বর্ণনা, বিশাল এক নাতিদীর্ঘ হাদিস। সেখান থেকে প্রাসঙ্গিক অংশ যেটা, সেটাই কেবল আমি আপনাদের সামনে উদ্ধৃত করব। বুখারী মুসলিমের যৌথ বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত কি কি, কোন কোন কারণে কিয়ামত হবে, এগুলা নাতি দীর্ঘ আলোচনা করেছেন। সেটা নিয়ে আমরা আবার একের পর এক পর্যায়ক্রমে সিরিজ আকারে গ্রাজুয়ালি এপিসোড বাই এপিসোড কিয়ামতের আলামত, ছোট বড় আলামত, সুগরা কুবরা মুস্তা, ছোট আলামত, মিডিয়াম আলামত এবং বড় আলামত কি কি আছে, সিনড্রোম, এগুলো আমরা ধারাবাহিকভাবে কিয়ামতের আলামত এবং কিয়ামত সংঘটন, কিয়ামত যখন সংঘটিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, কি কি হবে, এর পরের জীবন কি, এগুলো আমরা ধারাবাহিকভাবে এপিসোড বাই এপিসোড আলোচনা করব। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আজকে আমরা শুনবো কি কি কারণে আযাবগুলো আসে। কোরআন থেকে শুনলাম মৌলিক কথা হচ্ছে আমাদের গুনার কারণে। হাদিস থেকে কি আসে? লা তাকুমুস সাআ। হযরত আবু হুরায়রা থেকে riwayat, আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না হাত্তা ইয়াকসুরাস সালাসিল, যতক্ষণ পর্যন্ত না ভূমিকম্প ভূকম্পন বারবার একের পর এক বহুলাংশে বহুগুণে বেড়ে যাবে। এই 21শে নভেম্বর থেকে নিয়ে আজকে 5 ডিসেম্বর পর্যন্ত মাঝখানে এই 2 সপ্তাহের ব্যবধানে থেমে থেমে মাঝারি ছোট বড় ধরনের প্রায় 7-7টা ভূকম্প মৃদু কম্প অনুভূত হয়েছে। তার ভিতরে সবচেয়ে ম্যাসিভ ভাইব্রেশন ছিল 21শে নভেম্বরেরটা। এরপরে 3.1, 3.5, গতকালেরটা হলো 4.1 রিক্টার স্কেলে ছিল। এই যে একের পরে ভূকম্পন, হাদিসের সাথে একটু এটা আপনি মিলান। হাদিসে আল্লাহ নবী কি বলেছেন? বুখারী মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে riwayat, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকসুরাস সালাসিল। হাত্তা ইয়াকসুরাস সালাসিল, সালাসিলটা হচ্ছে প্লুরাল ওয়ার্ড, সিঙ্গুলার হচ্ছে ঝালঝালা। ঝালঝালা মানে হচ্ছে, ঠিক আছে, ভাইব্রেশন, ভূকম্প। তার মানে বোঝা গেল বুখারী মুসলিমের এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না একের পর এক ভূমিকম্প, মৃদুকম্পন, ভূকম্প অনুভূত হবে। মানে কিয়ামতের আগ মুহূর্তে বেশি বেশি ভূমিকম্প, এই হাদিসের দ্বারা এটা বোঝা গেল।
আবার ওই যে আমি বলেছিলাম যে কোরআন থেকে প্রমাণিত করলাম যে আমাদের গুনাহের কারণে আযাব ও গজব আসে। বুখারী মুসলিমের একটা হাদিস আপনাদেরকে বলবো, চৌথ বর্ণনা, বাবু আশরাতিস সাআ, মিশকাত শরীফে এই শিরোনামে আছে, বুখারী মুসলিমেও আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের সিমটম আলামতগুলোর ভিতরে হচ্ছে একে একে আইয়ুরফা আল ইলম ওয়া ইয়াকসুরা আল জাহল ওয়া ইয়াকসুরা আজ জিনা ওয়া ইয়াকসুরা শুরবুল খামর ওয়া ইয়াকসুরা আন নিসা ওয়া ইয়াকিল্লা আর রিজাল হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। যা আমরা আলামতগুলো আছে এখানে, আইয়ুরফা আল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। বড্ড প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ, তাত্ত্বিক আলেম, কোরআন সুন্নাহ আক্ষরিক অর্থে পণ্ডিত আলেম সংখ্যা কমে যাবে। ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। সাধারণ মুসলমানদের মাঝে ইসলামের বেসিক নলেজ কত পার্সেন্টের মাঝে আছে উত্তর দেওয়ার দরকার নাই, আপনারা নিজেরাই একটু ঠান্ডা মাথায় বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। বয়স এত বছর হয়ে গিয়েছে, আমাদের এই কারিকুলামের ভেতর দিয়ে কি আমরা সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, সূরা আর রহমান সহিহ শুদ্ধ রূপে তেলাওয়াত করতে আমরা সক্ষমতা অর্জন করতে পেরেছি কি? আপনি নিজেই উত্তর নিজেকে দিবেন। তাহলে আমি কি নামাজ পড়ি, আমার কোরআন তেলাওয়াতটাই সহি না, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। এরপরে আছে বাইরের মাইকে আওয়াজ করে, এত এই মানে কষ্ট করে বয়ান করি, বাইরের মুসলিমরা এবং মা বোনেরা যদি শুনতে না পারে কেমন হবে? জিনা, জিনা এবং ব্যভিচার প্রকট আকার ধারণ করবে, ম্যাসিভ আকার ধারণ করবে। জিনা ব্যভিচার আমাদের সমাজে, আপনারা, আমি এটার খতিয়ান পেশ করতে চাই না, এটা খুব বিব্রতকর হবে আমাদের জন্য। খতিয়ান পেশ করলে এখানে এই মেম্বার থেকে বলতে গেলে অনেক কিছু সাজে না, অনেক কিছু শোভা পায় না, অনেক কিছু বলতেও পারি না, শব্দের মার প্যাচে এদিক সেদিক করে আপনাদেরকে আমি বুঝাই। কিন্তু আপনারা নিজেরাও জানেন এই সমাজে ব্যভিচারকে কিভাবে ব্র্যান্ডিং করা হয়েছে, কিভাবে প্রমোট করা হয়েছে, বিবাহকে কিভাবে সহজ করার কথা ছিল আর কিভাবে আমরা কঠিন করে ফেলেছি। সামাজিক দায়বদ্ধতা, সামাজিক মনস্তাত্ত্বিক চাপ, অর্থনৈতিক চাপ ইত্যাদির কারণে, স্ট্রেসের কারণে বিবাহ কঠিন হয়ে গেছে। জিনা ব্যভিচার পানির মতো সহজলভ্য হয়ে গিয়েছে। ওয়ায়াকসুরা জিনা, ওয়ায়াকসুরা শুরবুল খামর, মদ্যপান বেড়ে যাবে। সময় যে কেন পাই না আমি নিজে ওটা। ওয়ায়াকসুরা শুরবুল খামর, মদ্যপান বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে। মদ মানে খামার, মদের আরবি হলো খামার, খামার বলা হয়। খামারের ট্রান্সলেশন হচ্ছে মা ইউখামিলুল আকলা, যা মানুষের স্বাভাবিক বিবেক বুদ্ধিকে টোটালি বিলুপ্ত করে দেয়, এটা কি বলা হয়? খামার। এখন বলবেন হুজুর আমরা মদ খাই না, আরো কত কত নাম বর্তমানে এসেছে, সেই নাম ধারণ করে ওগুলো আমরা খাই বা পান করি। আপনি যেটাই খান না কেন, যেটার মাঝে মাদকতা আসে, মাতলামি আসে, যেটা আপনার স্বাভাবিক বিবেক বুদ্ধিকে বিলুপ্ত করে দেয়, সেটাই মদের মানসিলায় অবতীর্ণ। কাজী এগুলাও বেড়ে যাবে। ওয়ায়াকসুরা নিসা, মহিলার সংখ্যা বেড়ে যাবে। এখনই অলরেডি গোটা পৃথিবীতে জরিপ অনুযায়ী মহিলার সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। হাদিস অনুযায়ী পুরুষের সংখ্যা কমে যাবে। শুধু তাই না, ভালো করে শুনেন, তো এদিকে মনোযোগ দেন, ফুল কনসেন্ট্রেশন, অ্যাটেনশন, মনোযোগ এদিকে হোল্ড করেন। আল্লাহ নবী বলেছেন হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, এমনকি 50 জন মহিলার জন্য দায়িত্বশীল হবে একজন মাত্র পুরুষ। চিন্তা করা যায়, 50 জন মহিলা দায়িত্ব গ্রহণ করবে একজন মাত্র পুরুষ, কর্মক্ষম পুরুষ। আর কি পরিমাণ বাড়বে? এই 50 জন সবাই স্ত্রী হবে এটা না, ব্যাখ্যা আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন মা,
খালা, ফুপু, নানি, দাদি, বোন অনেক সংখ্যায় বেশি, স্ত্রীও হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে হাদিসের আলামতগুলা, সিনড্রোমগুলা আমরা দেখলাম, এটার মাধ্যমেও প্রমাণিত হয় এগুলা কিয়ামতের আলামত। জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে, এলেমকে উঠিয়ে নেওয়া হবে, এরপরে মূর্খতা ব্যাপক আকার ধারণ করবে, মহিলার সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, মদ্যপান বেড়ে যাবে, জিনা ব্যভিচার আম হবে। আর এগুলার কারণে জমিনে আযাব আসবে। আরো স্পষ্ট করে বলতে গেলে, আরো স্পষ্ট করে, আরো লাউড এন্ড ক্লিয়ার করে বলতে গেলে আপনাদেরকে আমি একটা হাদিস না শুনিয়ে পারছি। তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফেও আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী বলেন, ইদা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। যখন, একটু এদিকে সবাই তাকান, মনোযোগ দেন। ইদা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। আমার উম্মত যখন একে একে 15টা কার্য সমাধান করবে, 15টা কাজ আঞ্জাম দিবে, তখন হাল্লা বিহাল বালা, ওই 15টা কাজ আঞ্জাম দেওয়ার কারণে বিপদ, আপদ, বালা, মুসিবত একের পর এক অবতীর্ণ হতে থাকবে, আসতেই থাকবে। কয়টা কাজ? 15টা। বলবো নাকি 15টা কাজ? বলবো। আচ্ছা, এই 15টা যে হাদিসের মাঝে আছে, সেটা আবার বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাও তিরমিজির হাদিস। 15টা শুরু করে দিলাম, সময় তো নাই। ইদা তুহিদাল ফাইউ বিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুল্লিমা লিগাইরিদ দীন ওয়া আতা'a আর-রাজুলু ইমরা'তাহু ওয়া 'abba উম্মাহু ওয়া adna সাদিqahu ওয়া musaaba وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلا ومسخا وخسفا وقذفا وآيات تتابع كرزا قطع سلكه فتتابع। আরবি ভাষাভাষী হলে আমার তর্জমা করার দরকার হতো না, যেহেতু বাংলা ভাষী। একদম উদ্ভট ফতোয়া প্রসাদ করছি এখন, জুমার খুতবাও বাংলায় হতে হবে। বাঙালিরা বুঝে না, তারা আমি বলবো আজানটাও বাংলায় হতে হবে, আজানও তো বুঝে না, শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার বুঝে, অর্থটা তো অনেকে জানে না। তাদের বক্তব্য অনুযায়ী বাঙালি যেহেতু বা অন্যান্য যারা ভাষাভাষী আছে আরবি ছাড়া, এরা যেহেতু বুঝে না, অতএব সবকিছুই বাংলা হওয়া দরকার তাদের বক্তব্য অনুযায়ী। কিন্তু যাতে বাংলা তাহলে ঠিক, সূরা ফাতিহা পড়ে আরবিতে, অন্য সূরা মিলায় আরবিতে, আযান দেয় আরবিতে, নামাজ পড়ে আরবিতে, খুতবা দেয় আরবিতে, তাহলে এখানেও বাংলা বলো, এখানে আরবি বলার দরকার কি? এই উদ্ভট ফতোয়া যে বা যারা পোষণ করে, এরা এই উম্মতকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে, জেনে অথবা না জেনে। আমি তাদেরকে সহিবদ্ধ অনুরোধ করব, ফিরে আসুন। শতধা বিভক্ত উম্মতকে নতুন করে আপনি আবার বিভক্তির বেড়া জালে আবদ্ধ করেন না প্লিজ। আমরা অনেক চেষ্টা করছি উম্মতকে কিন্তু ঐক্যবদ্ধ ইউনাইটেড করবার জন্য। এই মাসালাটাকে তারা ফেলে এদেরকে আপনি আবার নতুন করে উদ্ভ্রান্ত, বিভ্রান্ত, ট্রাকচ্যুত, লাইনচ্যুত করেন না প্লিজ। যারা করছেন তাদেরকে বলছি, সূরা ফাতিহাকে আমরা বাংলায় পড়ি, তাহলে তো আজকে থেকে বাংলায় পড়তে হবে, যেহেতু বাঙালি বুঝে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এখন পড়তে হবে কি? সকল প্রশংসা, মনে করেন আরবি নাই, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত বিশ্বজাহানের প্রতিপালক, আর রহমান আর রহিম না বইলা যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি মালিক, ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এগুলা নামীরা বলবে, তাদের পথে চালায়েন না যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার তো বলা যাবে না, আপনি চাইতে হবে আল্লাহ বড়। আবার উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা, এটাও বলতে পারবেন না, তো তাদের বক্তব্য অনুযায়ী বাঙালি তো বাংলা আরবি বুঝে না। আপনার এখানে বলতে হবে আল্লাহ শুনছেন তার কথা, যে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে, আমার আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়।
হইল? এই জন্য সাহাবা তাবিঈ রাসূল এদের চেয়ে বেশি বুঝতে নাই, নিজেও গোমরাহ হবে, নিজেও জাহান্নামী হবে, মানুষকেও জাহান্নামী করবে। ইদা তুখিলাল ফায়ুদি ওয়ালা, যখন নাকি গনিমতের মালকে দিওয়ালা ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, এক নম্বর আলামত ভূমিকম্প হওয়া, বিপদ আপদ আসা, গজব আসা, এক নম্বর আলামত, এক নম্বর কারণ। ইদা তুখিলাল ফায়ুদি ওয়ালা, যখন মালে ফাই গনিমতের মালকে, রাষ্ট্রীয় সম্পদকে, জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করা হবে। এমন একটা অবস্থা হয়েছে এখন, কোরআন আর সুন্নাহ তরজমা আর অনুবাদ আর ব্যাখ্যা করতে গেলেও অনেকের গায়ে লাগে। আউল বাউলিয়া কেন কথা বলেছি, ইসকন নিয়ে কেন কথা বলেছি, কাদিয়ানি নিয়ে কেন কথা বলেছি, প্রাণ আরেফেল নিয়ে কেন কথা বলেছি, উদ্ভট উদ্ভ্রান্ত বস্তা পচা মানব রচিত মতবাদের অসারতা নিয়ে কেন আমি মেম্বারে উচ্চকিত ধ্বনিত প্রতিধ্বনিত আওয়াজ তুলেছি। এই জন্য এখন অনেকে না কিছু কোটি কয়েক হাতে গোনা মানুষের মন খারাপ, আমাদের কাছে অভিযোগ দেয়। অভিযোগ দিলেও লাভ নাই, বক্তব্যে ধারা বন্ধ করা যাবে না। এই ধরনের বক্তব্য চলুক, কোরআন সুন্নাহয় যেগুলো আছে এগুলো এখানে মেম্বারে ধ্বনিত প্রতিধ্বনিত হোক। কারা কারা চাইতো হাত তুলে আল্লাহকে দেখা। এরপরে যদি কেউ বলে যে অমুক মুসল্লি সমালোচনা করে, অমুক মুসল্লি সমালোচনা করে, বুঝতে হবে তার মনের মাঝে মূলত শয়তানি আছে, তার মনের মাঝে মূলত অসুস্থতা আছে, সে হকের ব্যাপারকে সহ্য করতে পারে না। আর যদি কেউ ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্রের কালো হাত ভেঙে চলে গড়িয়ে দিতে 6 নম্বরের মুসল্লিরা আপনারা সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? হাত তুলে আল্লাহকে ডাকো। কথা বলার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনারা শতেও পাবেন না, হাজারও পাবেন না, লাখও পাবেন না, কোটিতে এগুলো জন্ম নেয়। এই কোটিতে জন্ম নেওয়া বিপ্লবী মহান সুপুরুষগুলারে যদি আপনারা কণ্ঠস্পর্শ করে যাওয়ার চেষ্টা করেন, চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ভয় দেখায়া, মনে রাখবেন আপনাদের কপাল খারাপ, হুজুরের কোনো সমস্যা হবে না, আপনাদের দুনিয়া আখিরাতে 12:30 বেজে যাবে। এই খুতবা চলবে আগামী জুম্মার দিনেও। আরিফ আহমেদ, মিরপুর, ঢাকা।